আসলে আরাফাতের উপর আমার অত্যন্ত খুবই রাগ মানে এতটা রাগ, সে আমাকে যে হারে মারধর করছে সেই মারের ওই দিনের ঘটনা যখন মনে পড়ে যায় তখন মনে করেন তারাই মনে করেন অবশ্যই না মারা পর্যন্ত আমার এই ভিতরকার আগুনটা নিববে না। এই জন্য তাকে তো দূর থেকে দূর কাছে নাও মারতে পারে, দূর থেকে অন্তকে ডিম ছিঁড়ে কথা কিছু মারতে পারবো। আমরা কালকে আদালতে অবশ্যই তাকে ডিম পচা ডিম মারবো এবং আমি তো সামনে দিলাম আমার দিল সামনে পাই অবশ্যই কটা আমি মারও দিয়ে দেবো। আজকে মিষ্টি বিতরণের কারণ একটাই, খুশি। বেশিরভাগ লোকজন খুশি হলে কিন্তু মিষ্টি বিতরণ করেন। আজকে মিষ্টিটাও আমরা খুশির কারণে বিতরণ করেছি। আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে মোহাম্মদ আরাফাত সে আমার উপর অত্যাচার জুলুম করে এবং সে আজকে গ্রেপ্তার হয়েছে, তারই খুশিতে আজকে আমি মিষ্টি বিতরণ করেছি। ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন প্রথমেই করাল আমার জীবনে প্রথম দিন আমরা করালি বস্তিতে ঢুকতে এলি, সেদিন কিন্তু আমাকে ঢুকতে নিতে বাধা দেয়। সেদিন আমাদের উপর একটা মারধর করে ওখানে এলাকায় ঢুকতে দেয় না, সেখান থেকে আমরা চলে আসি। তারপরে আমরা কিন্তু ভোটে পরে আসনে দাঁড়ায় অনেকে মনে করছে আমরা দাঁড়াতে পারবো না, যেহেতু অত্যাচার জুলুম ভয় দেখাচ্ছে, অনেক কিছু করেছে। পরে কিন্তু আমি সব কিছু টপকে আমি নির্বাচনে দাঁড়ানোর পরে যেদিন ভোট হয় ভোটের দিনে মনে করেন অনেক জায়গার থেকে আমরা খবর নিয়ে দেখি আমি বিভিন্ন জায়গাতে অনেক ভোটে এগিয়ে আসছি, পাস করেছি। ঠিক 3:40 মিনিটে তারা আমার উপরে একটা অ্যাটাক আনে। আমি কেন্দ্রের মধ্যে যাই দেখি তারা জোর করে ভোটে ব্যালটে সিল মারতেছিল। সিল মারলে আমি কেন্দ্রে বাধা দিলে তারা করছে কি আমাকে ধাক্কাইয়ে কেন্দ্র থেকে বের করে নিয়ে আসে। বের করে আনার পরে তারা করে কি আমাকে প্রচণ্ড ধরে মারধর করে রাস্তায়, এবং সারা বিশ্ব বাংলাদেশের লোক দেখেছে আমাকে কতটা নির্যাতন করেছিল, কতটা মারধর করেছে। এবং সেই মারার পরে সেখান থেকে আমি কোনোরকম আমার জীবন বাঁচানোর জন্যে ওখান থেকে আমি পালিয়ে আসি। আগামীকাল আমরা আদালতে থাকবো একটা কারণে, ঢাকা 17 আসনে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই হত্যা চেষ্টার অপরাধে আগামীকাল আমরা কোর্টে তার বিরুদ্ধে হত্যা মামলা করব এবং আমার যে যেটা আসনটি সে ছিনিয়ে নিয়েছে এবং আমাকে লাঞ্ছিত করেছে এবং আমাকে আপনার ভোটের অধিকার জনগণে ওখান থেকে কেড়ে নিয়েছে, সব কিছু মিলে আমরা কালকে মামলা করব। সেই টাইমে আইনি পদক্ষেপ নিয়েছিলাম, যে সমস্ত ছেলেপেলের সেই টাইমে মারে আমাকে, যে কটাকে আমরা ভিডিও ফুটেজ পাই সেই কটা ধরছিলাম কিছু, আর কিছু ওরা ওদের কাছের কিছু লোক ছিল এমপি মন্ত্রী, তাদেরকে তারা ধরেনি। মানে আপনি মামলা করার সময় কোনো নাম উল্লেখ করেছিলেন না? তখন আমরা যে টাইমে আমরা আরাফাতকে আমরা সেই টাইমে গ্রেপ্তার করতে পারিনি, তার নামে মামলা করতে পারি, তারা তো ক্ষমতায়। আমি সেই টাইমে তাদের বিরুদ্ধে আমি যতই আমি মামলা করি তারা আমার মামলা নেবে না এবং সেই মামলা গ্রহণযোগ্য হবে না। এবং এখন তো দেশ স্বাধীন, এখন তো আমরা কথা বলতে পারতেছি, অন্যায় অত্যাচার করলে তার আমরা এখন বিচার পাবো একটা আশা রাখতেছি। সব কিছু মিলে এবং সে যে আমার উপর অত্যাচার এবং হত্যা করার চেষ্টা করেছে এটা সারা বাংলাদেশের লোক জানে, এটা তো মিথ্যা না, এটা আমি তো লোকে ছুতে চাইলে তো ছুতে পারবো না, অবশ্যই এটা ঘটনা সত্য। আচ্ছা, তখনকার মামলার অগ্রগতি কতটুকু আপনি কি জানতে পেরেছেন? ওই মামলাটার অনেক আসামি তারা ছেড়ে দিয়েছে, ওরা আসামি সব ছেড়ে দিয়েছে, ওরা একটা আসামি রাখেনি এবং 1 নম্বর 2 নম্বর আসামি তাদেরকে ধরা হয়নি সেই টাইমে, তাদের কাছের লোক দেখে। তার মানে কি হিরো আলম ভাই সেটা হচ্ছে ডিবি অফিসে কি এটা নিয়ে কি একটা নাটক সাজাইছে কিনা ডিবি হারুন, এটা একটু যদি বলেন যে এটা কি নাটক ছিল? আসলে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল সেই টাইমে যত তাদের লোক দেখানো কিছু নাটকীয় কিছু গ্রেপ্তার দেখাইছে, তারা আমাদের আওয়ামী লীগের লোক যেগুলো ধরেছিল নাটকীয় গ্রেপ্তার, সেগুলো কয়দিন পরে তারা ছেড়ে দিয়েছে। আর অন্য দিল্লির রাজনীতি দলের নেতারা ছিল তাদেরকে কিন্তু ছাড়েনি, তাদেরকে আরও একটা জায়গায় 4টা করে মামলাতে ভিতরে রেখে দিয়েছে। মামলা করার পরে যখন আমরা কোনো বিচার না পেলাম সেই টাইমে তো পরে আর মনে করে মামলার দিকে আর আমি এগিয়ে যেতে পারিনি, কারণ আমি জানি তারা আমার মামলা আসামি ধরবে না এবং যে টাইমে আমার উপর হামলা হয় সেই টাইমে লোক দেখানো কিছু লোক ওরা ধরেছিল, পরে সব লোকই ছেড়ে দিয়েছে। আসলে আমি গত কয়েকদিন ধরে দেখতেছি অনেক এমপি মন্ত্রী গ্রেপ্তার করতেছে, তা আমি এখন ভাবলাম এত আসামি ধরে আমার আসামি গ্রেপ্তার হয় না কেন? আমার আসামি সবাই আপনারা জানেন আরাফাত রহমান। তো আমি মনে করলাম যে এরা কবে ধরে, আমি খালি প্রতিদিন খালি খবর নিই যে আরাফাতকে ধরে কি না,
ধরে কিনা। তো আজকে যখন শোনা মাত্র আমি ঘরে থাকতে পারিনি, সেই মুহূর্তে দৌড়ে মিষ্টি নিয়ে বেরিয়ে গেছে রাস্তায়, জনগণকে আগে মিষ্টি খাওয়াবো। এবং তাকে দেখার জন্য ডিবি অফিসে গিয়েছিলাম যে তাকে ওখানে নিয়ে গেছে কিনা, যে এখনও ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়নি এবং তারে নিয়ে আসবে আমি জানি আজকে রাত্রে, আর কালকে মনে হয় কোর্টে আশা রাখতেছি নিয়ে না। অবশ্যই এইটা নিয়ে তো আমি অবশ্যই দাবি জানাবো যে আমি ওখানে দই হওয়ার পরেও আমাকে কেন তারা ঘোষণা করলো না এবং এইরকম করে কেন আমাদের জনগণের সেবা করার থেকে বঞ্চিত করলো। এত বছর ধরে আমরা কেন মনে করে মানুষের মার খাইলাম, কেন আমরা জনগণের পাশে দাঁড়াতে পারলাম না। অবশ্যই এর জন্য কঠিন শাস্তি উপভোগ করতে হবে তাদেরকে, যারা আমাদের মনে করেন ভোটার অধিকার কেড়ে নিয়ে তারা নিজেরা রাজত্ব করছে, নিজেরা ব্যাংক ব্যালেন্স করছে, জনগণের সেবা করেনি। অবশ্যই তাদের শাস্তির দরকার। আচ্ছা, সেক্ষেত্রে পরবর্তী নির্বাচনে কি আপনার দাঁড়ানোর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, পরবর্তী নির্বাচন অবশ্যই দাঁড়াবো, যেহেতু এখন স্বাধীন, সবাই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছে, অবশ্যই আসতেছে এবার নির্বাচন। সেক্ষেত্রে কি আপনি স্বতন্ত্রতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছেন নাকি কোনো দলের সাথে মাঠ করার ইচ্ছা আছে? আমরা যে দল থেকে চেষ্টা করব, ভালো কোনো দলের দল আমরা আমাদেরকে ভোটে কোনো আসন দেওয়া হয় অবশ্যই দল থেকে নির্বাচন করব যে কোনো, আর যদি না আপনি কোন দল থেকে পেয়ে যায় তাহলে আমরা স্বতন্ত্র নির্বাচন করব। এখন আমরা বিভিন্ন দলের সাথে আমরা কথা বলবো, অনেক দলের সাথে কথা চলতেওছে আমার। তারা কোনো দল ভালো কোনো একটা প্ল্যাটফর্ম না পায় তাহলে অবশ্যই মানুষের পেছনে ঘোরার থেকে নিজে একটা দল করা ভালো, দল করার চিন্তা ভাবনাও আছে। আচ্ছা, কতটুকু এনশিওর এই বিষয়ে যদি আপনি বলতেন এটা, যে আসলে আমরা নির্বাচন আরেকটু মনে করেন কাছে আসুক, অবশ্যই আপনাকে বিষয়টা ক্লিয়ার করবো আমি। আচ্ছা, যেমনটা বলছিলেন যে আপনি আরাফাত এর নামে মামলা করবেন, তো আপনি এখানে কি কি উল্লেখ করতে চাচ্ছেন? এখানে মামলাত আমাকে 1 নম্বরে হত্যা করার চেষ্টা করেছে এটার, আর একটা আমার ভোটার অধিকার ওখান থেকে যেটার পরে তারা আমরা আসন দেয়নি, কেড়ে নিয়েছে, এই 2টা মামলা করবো আমরা। আচ্ছা আচ্ছা, তো এই মামলার সাথে কি আপনি অন্য কারো নামে কি মামলা করবেন? মানে ওই দিনকে যারা আপনাকে লাঞ্ছিত করেছিল আমরা দেখেছিলাম, এরা কোনো কিছু আছে? এখন 1 নম্বর আরাফাত মনে করেন আমাকে মূল মনে করেন হুকুমদাতা, 2 নম্বর এবং সেদিন আমাকে যারা মেরেছে ওনার নির্দেশে তাদের নামেও করবো আর কি। আচ্ছা, ওই দিনকে আপনি কাউকে চিনতে পেরেছিলেন কি? ওখানে আমরা ভিডিও ফুটেজে যে করে দেখেছে তাদেরকে চিনে পেরেছি, আরও কিছু লোক ওখানে আমাকে মারছে তাদেরকে অতটা আমি চিনি না, তো তাদেরকে ভিডিও ফুটেজ আমি দেখেছি, তাদের নামে মামলা করে দেবো।